বন্ধুরা সামনেই আসছে মহাশিবরাত্রি। এই দিন আমরা বিভিন্ন ধরনের উপায় করে থাকি, বিভিন্ন ধরনের সমস্যার নিরসনের জন্য মহাদেবের বিশেষ কৃপা আশীর্বাদ প্রার্থনা করে। আজকে বলবো বিবাহ সংক্রান্ত সমস্যা, অর্থাৎ বিবাহ হতে বাধা বা যাদের বিবাহ হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে সেই সংক্রান্ত সমস্যা, বা প্রেমিক প্রেমিকার মধ্যে দূরত্ব বৃদ্ধি হয়ে যাচ্ছে, সম্পর্কের অবনতি হচ্ছে, সেই সংক্রান্ত বাধা কিভাবে আপনারা কাটাবেন, এবং যাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে কোনো একটা পার্টনার রেগে যাচ্ছে, অর্থাৎ হয় স্বামী বা স্ত্রী, তার প্রচণ্ড মাথা গরম, সবসময় বাড়ির মধ্যে একটা অশান্তির পরিবেশ হচ্ছে, কিভাবে তার মাথা ঠান্ডা করা যাবে এবং সম্পর্কটাকে সুন্দর রাখা যাবে, সেই বিষয়ে কিছু উপায় বলবো মহাশিবরাত্রির দিন, যেগুলো আমরা অবশ্যই করতে পারি। নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়েই। কিন্তু চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। বন্ধুরা, মহাশিবরাত্রি এমন একটা বিশেষ দিন, যেদিন মহাদেবের বিশেষ কৃপার জন্য আমরা অনেক রকমের আয়োজন করে থাকি এবং আমরা প্রায় প্রত্যেকেই শিবালয়ে যাই, মহাদেবকে অভিষিক্ত করি। আপনারা প্রত্যেকেই এই দিন অবশ্যই আপনাদের নিকটবর্তী শিবালয়ে যান। যদি যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়িতেই আপনাদের যে শিবলিঙ্গ আছে তাতে অবশ্যই অভিষেক করবেন পঞ্চামৃত দ্বারা, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করা অর্থাৎ চিনি জাতীয় মিষ্টি জাতীয় দ্রব্যর মধ্যে যেন থাকে, এই দিয়ে আমরা অবশ্যই অভিষিক্ত করব। এবং অবশ্যই যদি সম্ভব হয় যে কোনো তীর্থের জল মহাদেবকে দেবেন, কিছু না থাকলে গঙ্গা জল তো আছেই, গঙ্গা জল অবশ্যই মহাদেবকে দিয়ে এই দিন অভিষিক্ত করবেন। এরপরে আজকের বলা যে বিশেষ প্রয়োগগুলি আছে, যেটা বিশেষ করেই সম্পর্কের উন্নতি হেতু বা বিবাহ সংক্রান্ত সমস্যা দূর করার জন্য সেই প্রয়োগগুলি আপনারা করবেন। বন্ধুরা, প্রথম যে প্রয়োগটা করবেন, বিয়ে যাদের হচ্ছে না, ভালো সম্বন্ধ আসছে না, তাদের জন্য প্রথম উপায়। বন্ধুরা, আপনারা আপনাদের বয়স অনুযায়ী, যতটা আপনাদের এজ হয়ে গেছে, কারোর 28 বছর, কারো 30 বছর, কারো 32 বছর বা কারো 40 বছর, তত সংখ্যার আপনারা বিল্লপত্র, বেলপাতা নিয়ে নেবেন এবং লাল চন্দন ওর মধ্যে দেবেন এবং দিয়ে মহাদেবকে অবশ্যই অর্পণ করে দিন। দর্শক বন্ধুরা, এই উপায়টি আপনাদের সর্বপ্রথম এই দিন করতে হবে। এরপরে দর্শক বন্ধুরা, এই দিন সন্ধ্যের দিকে যে কোনো শিবালয়ে যান বা বাড়িতেই শিবলিঙ্গের সামনে একটা ঘিয়ের প্রদীপ প্রস্তুত করুন এবং ওর মধ্যে আপনারা একটি লাল রঙের সলতে বা পলতে দিয়ে সেটিকে জ্বালাবেন। লাল রঙের সলতে বা পলতে যদি না থাকে তাহলে রলি সুতোটাকে একটু মোটা করে নিয়ে আপনারা জ্বালিয়ে নেবেন। ঘি দিয়ে প্রদীপটি আপনারা জ্বালাবেন। প্রদীপটি বানাবেন আটা দিয়ে। যদি আটা দিয়ে বানানো সম্ভব না হয় একান্তই, তাহলে মাটির প্রদীপ আপনারা নিতে পারেন এবং এইভাবেই আপনারা সন্ধেবেলার দিকে এটিকে প্রজ্বলিত করবেন, আপনাদের মনস্কামনা মহাদেবকে নিবেদন করবেন। এরপরে আসছি দর্শক বন্ধুরা, অত্যন্ত বিশেষ যে উপায়টি এই দিন অবশ্যই আপনারা করবেন, যাদের বিবাহ সংক্রান্ত সমস্যা হচ্ছে তাদের জন্য এবং তাদের বাবা মা অভিভাবকরাও এটি করতে পারে, তাদের সন্তানের বিবাহ বাধা দূর করার জন্য নাগ কেশর নিয়ে নেবেন। নাগ কেশর আমি স্ক্রিনে দেখিয়ে দেবো, এটা আপনারা বড় দশকর্মা দোকানগুলোতে পেয়ে যাবেন বা অনলাইনে অ্যাভেলেবেল আছে, ওখান থেকে আপনারা সংগ্রহ করে নিন। অল্প পরিমাণে নাগ কেশর নিন এবং আপনারা মধু সহযোগে, অর্থাৎ মধু দিয়ে অভিষিক্ত করবেন এবং তারপরে এই নাগ কেশরটি মহাদেবকে নিবেদন করে হাত জোর করে আপনাদের যে মনস্কামনা, অর্থাৎ আপনার সন্তান সন্ততির বিবাহ বাধা দূর করা বা নিজের ক্ষেত্রে যারা করছেন সেই সংক্রান্ত সমস্যা, আপনারা অবশ্যই এই দিন মহাদেবকে জানান। দেখবেন খুব শিগগিরই মহাদেবের কৃপায় আপনাদের ভালো সম্বন্ধ আসছে বা আপনাদের সন্তানদের ভালো সম্বন্ধ আসছে এবং বিবাহ সংক্রান্ত বাধা দূর হচ্ছে। মধু এবং নাগ কেশর অবশ্যই এই দিন আপনারা চড়ান। দর্শক বন্ধুরা, এরপরে যে উপায়টি বলবো এটি হচ্ছে, যাদের প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অবনতি হয়ে গেছে, হয়তো বিবাহ হয়ে গেছে বা একটা সম্পর্কের মধ্যে আপনারা আছেন, প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে আছেন, কিন্তু সম্পর্ক দূরত্ব বেড়ে যাচ্ছে, কোনোভাবেই আপনারা সেটাকে আর ঠিক করতে পারছেন না, সেই ক্ষেত্রে এই প্রয়োগটি করবেন। এবং এর সাথে সাথে বিবাহ কামনা করে, ভালো পার্টনার কামনা করে, যারা এখনো ভালো পার্টনার পাননি, অর্থাৎ বিবাহ হয়নি বা কোনো সম্পর্কের মধ্যে আপনারা নেই, তারা ভালো একটা লাইফ পার্টনার কামনা করেও আপনারা এই প্রয়োগটি করতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের দুটো মিষ্টি পান নিতে হবে এবং দুটো গোলাপ ফুল নিতে হবে, শিবালয়ে গিয়ে নিবেদন করে দিতে হবে। যে কোনো শিব মন্দিরে গিয়ে আপনারা নিবেদন করবেন মা গৌরী এবং মহাদেবের উদ্দেশ্যে এবং আপনাদের মনস্কামনা মহাদেবকে জানাবেন। খুব শীঘ্রই একটা ভালো লাইফ পার্টনার আপনারা পেয়ে যাবেন, যারা এখনো পাননি এবং যাদের সম্পর্ক অবনতি হচ্ছিল সেই সম্পর্ক আস্তে আস্তে ঠিক হওয়া শুরু করে দেবে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং বা প্রেমিক প্রেমিকার মধ্যে যে বন্ডিং, সেটা মা
গৌরী এবং দেবাদিদেব মহাদেবের কৃপা অবশ্যই ঠিক হয়ে যাবে। দর্শক বন্ধু, এরপরে যে উপায়টি বলবো সেটি হচ্ছে যাদের পার্টনার ভীষণ মাথা গরম করছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে, ভীষণ মাথা গরম হচ্ছে, আপনারা চন্দন, সাদা চন্দন এদিন নিয়ে যান, একটু শিবালয়ে গিয়ে বেটে আপনারা বিল্লপত্রের মধ্যে লাগিয়ে সাদা চন্দন মহাদেবকে নিবেদন করে দিন এবং সেই পাতাটি আপনারা হয়তো 3টে পাতা নিবেদন করলেন, তার মধ্যে একটি পাতা নিয়ে চলে আসবেন, আপনাদের লাইফ পার্টনারের মাথায় কপালে অবশ্যই ছুঁয়ে দেবেন এবং যে সাদা চন্দনটি যেটা ওখানে ব্যবহার করেছিলেন সেই সাদা চন্দনটি প্রত্যেক দিনের পর থেকে বাড়িতে ঘষবেন একটু গঙ্গা জল দিয়ে এবং একটু কেশর দিয়ে দেবেন, তার মধ্যে ঘষে প্রত্যেক দিন সেটা দিয়ে আপনার পার্টনারের কপালে তিলক করবেন। যদি মাথায় সরাসরি দেওয়া না যায় তাহলে আপনারা এটিকে ফটোতে, পার্টনার একটা ফটো নিয়ে নেবেন, প্রত্যেক দিন তাতে অবশ্যই দিতে থাকবেন, স্বামী হোক বা স্ত্রী, অপোজিট যার এটা সমস্যা হচ্ছে তার কপালে এটিকে দিতে থাকবেন, দেখবেন আস্তে 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 তার রাগ জেদ কমতে শুরু করে দিচ্ছে, সম্পর্ক সুন্দর। দর্শক বন্ধুরা, আশা করি আজকের পর্বটি আপনাদের উপকারে লাগবে। যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন, হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের উপরে মহাদেবের কৃপা সদা সর্বদা বর্ষিত হোক এই শুভ কামনা আজকের মতো বিদায় নিচ্ছি। জয় শিব শম্ভু।